আজ থেকে প্রায় 450 বছর আগের নিদর্শন। এই কবরগুলোতে শুয়ে আছে ঈশা খাঁর পূর্বপুরুষেরা। এই সেই ঐতিহাসিক জঙ্গলবাড়ি, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। 1585 সালে ঈশা খাঁ এক হিন্দু রাজাকে পরাজিত করে এই জঙ্গলবাড়ি দখল করেছিলেন। প্রায় 450 বছর ধরে টিকে আছে কালের সাক্ষী হয়ে ঐতিহাসিক ঈশা খাঁর জঙ্গলবাড়ি। এখনো 2টি ভবন অবশিষ্ট রয়েছে। একটা হচ্ছে এইদিকে কিছু সংস্কার কার্যক্রম করা হয়েছে সরকারিভাবে। এটাই মূলত জঙ্গলবাড়ির প্রধান মহল ছিল। আর আরেকটি ভবন আছে, সেটা হচ্ছে ওইদিকে ডান পাশে মসজিদ হিসাবে। ধারণা করা হয় যে ঈশা খাঁ মসজিদটি নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় 450 বছর আগে। কালের সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে এই জঙ্গলবাড়ির প্রাঙ্গণে। সামনের দিকে রয়েছে বিশাল পুকুর, আর ওই দূরে আরো বেশ কয়টা পুকুরের মতো খনন করা হয়েছিল কৌশলগত নিরাপত্তার জন্য। পরবর্তীতে এগুলা সামনে নরসুন্দা নদীতে গিয়ে মিশেছে। এক সময় এই প্রাঙ্গণ মুখরিত ছিল ঈশা খাঁর পদচারণায়। হাতি, ঘোড়া, সৈন্য সামন্ত সহ ঈশা খাঁ প্রবেশ করতেন এই জঙ্গলবাড়িতে। আজ তার অবশিষ্টাংশ হিসাবে পড়ে আছে কালের সাক্ষী হয়ে কিছু ভবন আর মসজিদ। মসজিদের পাশে আরেকটি ছোট কক্ষে জঙ্গলবাড়ির ডাকঘরের কার্যক্রম পরিচালনা করা হয়। সেই মসজিদ। মসজিদ কমপ্লেক্সের পাশেই রয়েছে আরেকটি গোরস্থান। এখানেও শুয়ে আছে ঈশা খাঁর বংশধরেরা, যারা একসময় বাংলা শাসন করত। পুরাতন ধাঁচের বেশ লম্বা ঘরানার গোরস্থান এক একটা। তো দেখে মনে হয় মুঘল এবং রোমান স্থাপত্যের মিশেলে তৈরি করা হয়েছে এই গোরস্থানটি। মসজিদের একেবারে পাশেই অবস্থিত। মসজিদটির দেয়াল বেশ খুব পুরো মসজিদ, তাই আজও টিকে আছে 450 বছর পরেও। ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের মধ্যে কয়টা গম্বুজ ভাই? 3টা বড় বড় গম্বুজ না? অনেক লোকজন আসছে। আবার অন্যান্য জেলায় যারা চাকরি করে আছে না, এই চলো একটু যাই, দিকে যাই। ঈশাখার বাড়ি ওখানে যাই। আপনি কি বিল্ডিং আছে এখনো না? ওই যে পিছনে পরিত্যক্ত কিছু ভবন দেখা যায়, এগুলো জঙ্গলবাড়ির অংশ। এগুলোই তো আসল। হ্যাঁ হ্যাঁ, এগুলো পরে যা করছে এইটা মনে হয় বাহিরের কোনো সাইড ছিল, আর এটা হচ্ছে মানে ইয়ার অংশ, মূল জঙ্গলবাড়ির অংশ হয়তো ছিল। ভিতরে এদিক দিয়ে প্রাচীর দেখা যায় না, অনেক বড় প্রাচীর, একটি বিজ্ঞপ্তি ফলক। কোনো ধ্বংস সাধন করা নিষেধ, আইনত দণ্ডনীয়। এই যে জঙ্গলবাড়ির
বেশ উঁচু প্রাচীর, যদিও ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। প্রাচীর বেশ উঁচু এবং খুব পুরো। দেখি এই যে পিছনের অংশটা বেশ পুরো প্রাচীর দিয়ে। ওই বাড়িতে এই যে এইটাই সম্ভবত জঙ্গলবাড়ির একদম অন্দরমহল না? এখানে এখনো মানুষ বসবাস করছে এখনো। ভিতরে লোকজন আছে। এই ছিল এই শাখার জঙ্গলবাড়ি। ধন্যবাদ।